সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদ আনন্দে সবাই খুবই সুন্দর ঘন সময় কাটাচ্ছ। আর শুধু ঈদের আনন্দে কাটালেই চলবে না, পাশাপাশি আমাদের পড়াশোনা চালাই যেতে হবে। তো পড়াশোনা যেন আমরা পিছায় না যাই অন্যান্যদের থেকে, সেজন্য হচ্ছে যে আমরা তোমাদের হচ্ছে যে 18, 19, 20 যে 3টা লেকচার আছে, যে 3টা আমি বলেছিলাম যে অনলাইনে পড়াই দেবো, সেটা অনলাইনে তো ক্লাস নেওয়া সম্ভব না, কারণ হচ্ছে যে অনেকে অনেক সময় বিজি থাকো, তোমরা বাইরে যাও, ঘুরতে যাও। সেজন্য আমি তোমাদের সুবিধার জন্য তোমরা যেন ক্লাসগুলো পরেও দেখতে পারো, আমি ভিডিও করে রেকর্ড ভিডিও পাঠিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসগুলো দেখো। যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই বুঝাই দেবো তোমাদের কোচিং খোলার পর। দেখো, আমরা যে ধ্বনি পরিবর্তন শিখতেছিলাম, ধ্বনি পরিবর্তনের স্বরাগম এবং স্বরলোপ পড়ছিলাম। 3টা স্বরাগম পড়ছি, 3টা স্বরলোপ পড়েছিলাম। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এবং আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আমরা এগুলো প্রাইভেটে কোচিং ক্লাসে সবগুলো শেষ করে ফেলছি। বাকি আছে অপিনিহিতি। দেখো, আজকে অপিনিহিতি তোমাদের পড়াই দেবো আমি। অপিনিহিতি কী বা কাকে বলে এটা আগে তোমাকে জানতে হবে, তারপর তোমাকে অপিনিহিতির উদাহরণগুলো মনে রাখতে হবে। দেখো, অপিনিহিতি বলা আছে পরের ইকার বা উকার, অর্থাৎ হ্রস্বইকার অথবা হ্রস্বউকার যদি কখনো আগেই উচ্চারিত হয় তখন তাকে আমরা অপিনিহিতি বলবো। অর্থাৎ কোনো একটা শব্দে হ্রস্বইকার অথবা হ্রস্বউকার পরে আছে, কোনো একটা শব্দের পরে আছে, সেই হ্রস্বইকার বা হ্রস্বকারটা আগে উচ্চারিত হবে। উদাহরণ যদি দেখি আমরা, দেখো দেওয়া আছে আজি, আজি থেকে করে দেওয়া আছে আইস। তার মানে দেখো, এখানে আমি তোমাদের অনেকবার বলেছিলাম, কোচিংয়ে প্রাইভেটে বলছিলাম যে কোনো ব্যঞ্জনের সঙ্গে যদি কার চিহ্ন যুক্ত থাকে তাহলে ব্যঞ্জনটা আগে থাকে, কার চিহ্নটা পরে থাকে। তার মানে দেখো, এই শব্দটাতে অর্থাৎ আজি শব্দটাতে প্রথমে আছে বর্গীয় জ, তারপর আছে হ্রস্বই কার চিহ্ন। কিন্তু দেখো, এটা পরিবর্তন হয়ে গিয়েছে, হ্রস্বইটা আগে চলে আসছে, ব্যঞ্জনটা পরে চলে গেছে। অর্থাৎ পরের ইকার, এই যে হ্রস্বইটা জয়ের পরে উচ্চারিত হইতো, সেটা দেখো জয়ের আগে উচ্চারিত হয়েছে। যদি এরকম কখনো দেখো যে হ্রস্বইকার কিংবা হ্রস্বকার, মনে রাখবা হ্রস্বইকার কিংবা হ্রস্বকার, শুধু এই দুইটাই। হ্যাঁ, হ্রস্বই কিংবা হ্রস্ব যদি কখনো আগে উচ্চারিত হয় তাহলে তার নাম হবে অপিনিহিতি। একইভাবে দেখো চারি, দেখো চারি, তার মানে র আগে, হ্রস্বইটা পরে আছে। দেখো, চারি থেকে করে দিয়েছে চাইর, তার মানে রটা পরে গিয়েছে এবং হ্রস্বইটা আগে আসছে। একইভাবে দেখো মারি, দেখো রটা আগে, হ্রস্বইটা পরে হওয়ার কথা, কিন্তু এটা হয়ে গেছে কি, হ্রস্বইটা আগে আসছে, রটা পরে চলে গেছে। তার মানে পরের ইকার সামনে চলে আসা। দেখো, পরের ইকার উচ্চারণ হওয়াকে, অর্থাৎ পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে আমরা কি বলবো, অপিনিহিতি বলবো। দেখো, তাহলে উকারটা কি হবে, উকারেরটাও সাধু। আমরা জানি ধটা আগে, হ্রস্বটা পরে, কিন্তু দেখো সেই হ্রস্বটা আগে উচ্চারিত হয়ে গেছে, তার মানে সাধু থেকে হয়ে গেছে সাউথ। সাধু থেকে সাউথ, এটা দিয়ে বলবে এটা কিসের উদাহরণ। তার মানে আমরা এটা বলতে পারি সাধু থেকে সাউথ হচ্ছে আমাদের অপিনিহিতির উদাহরণ। আশা করি অপিনিহিতিতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, হলে অবশ্যই তোমরা আমাকে জানাবা। আর একটা দেখো দেওয়া আছে অসমীকরণ। অসমীকরণ কাকে বলে, দেখো একই স্বরের পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে একই জিনিস দুইবার থাকবে বা 3বার থাকবে। ওকে, 2 অথবা 3বার থাকবে, যে যতবারই থাকুক না কেন এটাকে বলা হয় পুনরাবৃত্তি। তো দেখো, একই স্বরের মানে একই রকম স্বর থাকবে 2বার বা 3বার, এটা দূর করার জন্য আমরা শব্দের মাঝে একটা স্বরধ্বনি যুক্ত হওয়াকে অসমীকরণ বলবো। তার মানে বুঝতে পারলাম, একই রকম জিনিস থাকবে, এটাকে একই রকম না বলে আমরা যদি মাঝখানে কখনো একটা স্বরবর্ণ বা স্বর নিয়ে আসি তখন তাকে আমরা বলবো অসমীকরণ। দেখো ধপ ধপ, দেখো দুইটা জিনিস একই রকম, ধপ ধপ। ওকে, দুইটা জিনিস একই রকম, অর্থাৎ দুইটা ধ্বনি একই রকম, এই ধ্বনি দুটাকে পরিবর্তন করে কী করে দেওয়া আছে, দেখো একটার সঙ্গে একটা আকার যুক্ত করে দেওয়া আছে, যুক্ত করে কী করা আছে, ধপা ধপ। একইভাবে দেখো টপ টপ, এটা থেকে কী করা আছে, টপাটপ। এই যে একই রকম ধ্বনি, একই রকম স্বর, এগুলো স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি আমরা কখনো স্বর নিয়ে আসি তখন তার নাম হয় অসমীকরণ। একইভাবে তপ তপ, তপ তপ থেকে হয়ে গেছে তপাতপ, আর চপ চপ, এটা থেকে হয়ে গেছে চপ চপ। আশা করি তোমাদের অপিনিহিতি এবং অসমীকরণে আর কোনো সমস্যা হবে না। অসমীকরণ এবং অপিনিহিতি এই দুটো জিনিস সুন্দর করে মনে রাখবা। ধন্যবাদ।